ইউনুস অ্যান্ড আদার্স। ইউনুস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে এবং বিস্ফোরক দ্রব্য যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিত হয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 দ্বারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথি পর্যালোচনা আদেশ দেবেন বলবে আমাদেরকে অবগত করেছেন। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সূতিকাগর, এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনুসের নেতৃত্বে, ইউনুসের প্রণোদনা, ইউনুসের উস্কানিতে, ইউনুসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়ে এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এইটা স্বাধীনতার পরাজিত শক্তিদের চরিত্র। স্বাধীনতার 75 বছর পরে, 55 বছর পরে এটা করতে তারা সক্ষম হয়েছে। এই কারণে বাদিনী বিজ্ঞ আদালতে আজকে ন্যায় বিচারের সাথে এই ধানমন্ডি 32 বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির সংস্কৃতি, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ আইন, আমাদের এই কনস্টিটিউশনের আর্টিকেল 24 এবং আর্টিকেল 42 এখানে বলা আছে রাষ্ট্র কর্তৃক এটাকে প্রোটেকশন দিবে। এই প্রোটেকশনটা রাষ্ট্র সেই দিন ইউনুস অ্যান্ড আদার্স, ইউনুস ভঙ্গেরা, আসিফ নজরুলরা না দেওয়ারে কেন্দ্র করে এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর বিচার প্রার্থনা করেছেন।